হ্যালো সবাইকে, স্বাগত আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে দেখলাম আমার কিছু ক্রাফটের কাজ পেন্ডিং পড়ে আছে, তাই সেগুলো নিয়েই বসে গেলাম। জানেন, যখন মনটা আমার খুব একটা ভালো থাকে না বা কিছু করতে ইচ্ছে করে না, তখন আমি যদি একটু ক্রাফট নিয়ে বসি, আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর সেই মুহূর্তগুলোই আপনাদের জন্য শর্টস ভিডিও করে শেয়ার করি। মায়ের হাতে নিরামিষ রান্নার মধ্যে ধোকার ডালনা আমার ভীষণ পছন্দের। আজ আমার মা যখন এই রান্নাটি করছিলেন, তখন মনে হলো এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তার জন্য যা করতে হবে, ছোলার ডাল আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। সকালে সেই নরম ডালটি মিহি করে পেস্ট করে নিন। পেস্টের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, আদা কুচি, লঙ্কা কুচি এবং 1 চিমটি হিং দিয়ে মিশিয়ে নিন। এবার একটি তেল মাখানো পাত্রে মিশ্রণটি ঢেলে সমান করে ছড়িয়ে দিয়ে ভাপে ওই ধরুন 15 থেকে 20 মিনিট সেদ্ধ করতে হবে। ঠান্ডা হলে বরফির মতো টুকরো করে কেটে নিতে হবে। এবার বরফি আকারে কাটা পিসগুলো ভেজে আলাদা করে রাখুন। তারপর ওই একই তেলে আলু, টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে তার সঙ্গে পরিমাণ মতো নুন এবং হলুদ মিশিয়ে ভেজে নিন। এবার কড়াইতে আরও একটু তেল গরম করে তাতে এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে হালকা নেড়ে নিন। তারপর তেজপাতা যোগ করে আরও একটু নাড়ুন, শেষে জিরে ফোড়ন দিন। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সামান্য জলের সঙ্গে মিশিয়ে সেই তেলের মধ্যে ঢেলে দিন। সঙ্গে অল্প চিনি যোগ করে নাড়তে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করে। মশলা থেকে তেল আলাদা হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো জল দিন। জল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ছোলার ডালের বরফিগুলো এবং ভাজা আলু টমেটোগুলো সেখানে দিয়ে দিন। ঝোলটা কয়েক মিনিট ধরে ভালো করে ফুটে উঠলে উপরে ঘি ছড়িয়ে দিন এবং ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। এই জায়গায় একটা ছোট্ট ভুল হয়ে গেছে, এই ধাপগুলোর আলাদা করে কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই তো হয়ে গেল আমার মায়ের হাতের স্পেশাল ধোকার ডালনা। তারপর আর কি, ধোয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমি আমার লাইফের ছোট বড় সব মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করি। শপিং থেকে রান্না সব কিছুই দেখানোর চেষ্টা করি। শর্টস ভিডিওতে রেসপন্স ভালোই পাই, কিন্তু বড় ভিডিওতে কম পাই। তাই প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক, দুটোই আমাকে জানাবেন। তাহলে আমি পরের বার আমার ঘাটতিগুলি মিটিয়ে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। বাই। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি।